স্বাগতম জানিয়ে শুরু করছি অমর দ্য ফুডি চ্যানেলের আরও একটা ভিডিও। তো এর আগের যে ভিডিওটা পোস্ট করেছিলাম দেখেছিলেন অনেকে, যে দ্বীপ হোটেলে আমরা গিয়েছিলাম। এটা বালুরঘাট থেকে আমরা আসছিলাম জন্য হাতের বাঁদিকে পড়েছিল দ্বীপ হোটেল অ্যান্ড এসই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে ভাতের থালিটা নিয়েছিলাম 120 টাকা, যেটাতে কিন্তু ভাত আনলিমিটেড নয়, এক্সট্রা ভাত পরে 10 টাকা করে নিয়েছিল। এদিকে বড় ভাই খেতে ব্যস্ত, সব রকম সবজি তো খায় না, ডাল দিয়ে ভাত মেখে নিয়েছে। এই দেখুন চাটনি আর মিষ্টি কিন্তু আগেই সরিয়ে নিয়েছে, আর পাঁপড় আর মাংস দিয়ে ভাত খাচ্ছিল। এই ঝোলটার দিকে একটু তাকালে আপনার রিচ বেশি মনে হবে, তো যারা রিচ কম খান তারা উপর থেকে তেলটা ছেঁকে ফেলে দিতে পারেন। প্রথমে শুরু করছি শুক্তো দিয়ে। আর এই শুক্তো তো যে বড়িটা দেখতে পাচ্ছেন, সেই ডাল বড়িটা কিন্তু ওনাদের নিজস্ব তৈরি, এক্সট্রা বাইরের কেনা নয়, যেটা বুঝতে পারলাম। এবং খেতে বেশ দারুণ, বাড়িতে যেমন আমরা শুক্তো খেয়ে থাকি ঠিক সেরকমই। তারপরে একটা সবজি ছিল, যেটা আপনার যে কুমড়োর ডগা দিয়ে পোস্ত সহকারে। আমি প্রথমে দেখার চেষ্টা করছিলাম যে এত পরিমাণ পোস্ত এই দামে কীভাবে পোষাচ্ছে ওনাদের। এই সবজিটাও কিন্তু খেতে দারুণ ছিল। বাকি দেখুন গড়ে যদি হিসাব করেন যে 5-6 রকমের সবজি যদি 10 টাকা করেও হয় নর্মালি, সেক্ষেত্রে কিন্তু 60 টাকা এমনিতেই। সঙ্গে রসগোল্লা ছিল, চাটনি ছিল, টক দই ছিল, তো 120 টাকায় খুব একটা খারাপ নয়। এরপরে ছিল এটা মিক্সড ডাল বা ভেজ ডাল বলতে পারেন, পনির গাজর সহকারে। ডাল দিয়ে ভাতটা মেখে মুখে চালান করে দিলাম। ডালের সঙ্গে পাঁপড় হলে মন্দ হতো না, কিন্তু বড় ভাই ওগুলো সব আগেই মেরে দিয়েছে। এর সঙ্গে পেঁয়াজ এবং এক টুকরো পনির মুখে পুরলাম, বেশ ভালো লাগছিল খেতে। আর ডালের সঙ্গে লেবুটা চিপতে ভুলে গেছিলাম, তো লেবু চিপে নিয়ে আরেকবার ডাল ভাতটা মুখে দিলাম। সত্যি বলতে রান্নার কোয়ালিটি, খাবার দাবার কিন্তু হেভি টেস্ট, আপনারা গেলে অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই যে একটা মিক্স ভেজ যেটা বলছিলাম, এতটাই ঘনত্ব ছিল যে বাটি থেকে ছাড়ছিলই না, আমাকে বাহাত দিয়ে ধরে এক্সট্রা করে নামাতে হলো। এটাও কিন্তু বেশ মশলাদার, খেতে দারুণ সুস্বাদু, কিন্তু যারা মশলা কম খান তাদের একটু সাবধানে খাওয়া উচিত। আমিও সাবধানেই খাচ্ছিলাম। আপনাদের বলবো, যদি বাউলের পথে কোনো দিন যান, তো দ্বীপ যে হোটেল কাম রেস্টুরেন্ট আছে, এখানে গেলে বিভিন্ন রকম ওনাদের থালি আছে, সঙ্গে ভেজ থালিটাও দেখলেন, অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এরপরে যে ফুলকপি পনির পটল দিয়ে একটা সবজি ছিল, সেটা অল্প একটু নিয়ে ফুলকপি দিয়ে ভাত মেখে মুখে পড়লাম। এটাও কিন্তু দারুণ সুস্বাদু, খাবারে কোনো কমতি নেই, প্রতিটা খাবারই অসাধারণ ছিল খেতে। যারা ঝাল খান তাদের কাছে কোনো রকম সমস্যা নেই, কিন্তু আমরা একটু আমাদের বাড়িতে হোক বা আমি হোক ঝাল একটু কম খাওয়ার জন্য আমার একটু সমস্যা হচ্ছিল। সেই কারণে আমি মাংসগুলো কিন্তু শুধু তুলে নিচ্ছিলাম, গ্রেভি খুব একটা বেশি নেইনি। প্রথমে মাংসগুলো গ্রেভি থেকে বের করে নিলাম, ওখান থেকে হালকা হালকা গ্রেভি বা ঝোল যেটা সেটা ঝেড়ে নিচ্ছিলাম। তার সঙ্গে হাত দিয়ে খোঁজার চেষ্টা করছিলাম এক্সট্রা কোনো মাংসের পিস আছে কি না। এটা অনেকেরই স্বভাব থাকে দেখবেন, আমারও আছে। অল্প একটু ঝোল হাতে করে তুলে নিলাম, এবার ঝোল সহকারে ভাতটা আমি মাখলাম। এটা কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি, যারা ঝাল খান তাদের কোনো অসুবিধা নেই, বা যারা ঝাল না খান তারা কিন্তু সাবধানে খাবেন। ঝোলটাও বেশ মশলাদার এবং সুস্বাদু ছিল খেতে, খাওয়ার টেস্টফুল, বাট একটু ঝাল ঝাল, মজাদার আর কি। আমার জিভ দেখেই বুঝতে পারছেন কেমন বেরিয়ে আসছে। আমার ঝাল লাগলে জিভ বেরিয়ে আসে, আগে থেকে যারা ভিডিও দেখেন তারা জেনে থাকবেন যে একটু কিছুতে যদি আমার ঝাল লাগে, আমার জিভটা আপনি আপ বেরিয়ে আসে বাইরের দিকে। সব মিলে খাওয়ার 9 আউট অফ 10। এরপরে আঙুল দিয়েই দই তুলে খাচ্ছিলাম, চাটনি ওই ঝালের সঙ্গে আঙুল দেখে খেতে আগেই শেষ হয়ে গেছে। আর রসগোল্লা কিন্তু বড় ভাই টপ করে মেরে দিয়েছে। এদিকে বড় ভাইয়েরও কিন্তু ঝাল লেগে গেছে, এবং ভিডিও বানাচ্ছির জন্য যে এক্সট্রা বাড়াবাড়ি করে বলছে এমন কিছু নয়। যারা খেয়েছে তাদের রিভিউ নেবেন, বাকিটা আপনারা খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবার শেষে আমরা এই কোন আইসক্রিমটা নিয়েছিলাম। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।